নমস্কার। গতকাল বা গত পরশু থেকে রোজভ্যালির ওয়েবসাইট আবার চালু হয়েছে। প্রথমে দুদিন কাজ করার পর লম্বা একটা টাইম রোজভ্যালি রিফান্ড ওয়েবসাইট কিন্তু কাজ করছিল না, মানে ডকুমেন্ট আপলোডের যে অপশনটা আছে সেটা কিন্তু আসছিল না। রিসেন্টলি যখন আবার চালু হলো গতকাল অর্থাৎ পয়লা বৈশাখ, মোটামুটি সব কাজই হয়েছে, কিন্তু পয়লা বৈশাখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন সমস্যা দেখা দিল। সেটা হলো এটাই, আগের ওয়েবসাইটে যেমন ফোন নাম্বার ভেরিফিকেশন করার কোনো অপশন থাকেনি, এখন কিন্তু এই ফোন নাম্বার ভেরিফিকেশন করার একটা অপশন দিয়ে দিয়েছে। দেখুন এখানে ফোন নাম্বার দেওয়ার পর ভেরিফাই ফোন নাম্বার করতে হবে, ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করলে ভেরিফাই হবে। কিন্তু গতকালকে বিকেল থেকেই কিন্তু সবার ফোনে ওটিপি আসছে না। এবার এই যে প্রবলেমটা কি হচ্ছে বা কেন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ রোজভ্যালিতে বহু মানুষই টাকা ইনভেস্ট করেছিলেন। এবার সবাই হয়তো একই সাথে এই প্রসেসটা শুরু করে দিয়েছেন, যার ফলে হয়তো সার্ভার ইস্যু চলে আসছে। কিন্তু সেটাও যদি হতো তাহলে কিন্তু সার্ভারটাই ওপেন হতো না। কিন্তু এখানে তো শুধু একটা সামান্য ওটিপির প্রবলেম। এবার এই ওটিপির প্রবলেম আবার কতদিন চলে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমার অন্তত জানা নেই। হয়তো দুদিন পর আবার সার্ভার ঠিক হতে পারে। এবার যেহেতু কালকে প্রথম বা ফার্স্ট টাইম সার্ভারটা মোটামুটি চালু হয়েছিল, আর আমরা যখন ভিডিও বানিয়েছিলাম তখন বহু মানুষের কাছে সেই খবরটা যায়নি যে রোজভ্যালি আবার ওয়েবসাইট চালু হয়েছে। কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, বহু মানুষ দোকানে পুজো আছে এইসব নিয়ে ব্যস্ত ছিলেন, তাই সকালের দিকে হয়তো ওটিপি ঠিকঠাক এসেছিল। কিন্তু যত বেলা বাড়তে শুরু করলো প্রবলেম, এবং এখনও প্রবলেম। এখন আমি ভিডিও বানাচ্ছি আজকে 15/4/2024 বেলা 2:30, এখনও কিন্তু আমি নিজে এখনই টেস্ট করে দেখছি, এখনও কিন্তু কোনো রকম ওটিপি আসছে না। এবার অনেকে কমেন্ট করেছিলেন আমার এই ভিডিওর আগের ভিডিওটাতে যে আমাদের ওটিপি আসছে না, কি করব। এবার ওটিপি না এলে সোজাসুজি সেটাকে সার্ভার প্রবলেমই বলা যায়। এবার কখন ঠিক হবে বলা যায় না, মাঝে মাঝে আপনাদেরকে টেস্ট করে দেখতে হবে ওটিপি আসছে কিনা, ব্যাস এইটুকুই। আর একটা খুব বড় প্রশ্ন এখানে উঠে আসছে যে আমার ব্যাংকের কোনো চেক বই নেই, তাহলে আমি কি যেখানে চেক বই আপলোডের কথা বলা হচ্ছে সেখানে চেকবুক আপলোড না করে পাসবুকটা কি আপলোড করতে পারি? এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, এবং আমার এই রোজভ্যালি রিলেটেড ভিডিওতে প্রচুর এই কমেন্টটা এসছে। এবার প্রত্যেককে আলাদা আলাদা করে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই আপনাদের সবার জন্য এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা কথা বলে দিই, দেখুন ওয়েবসাইটটাই টোটালি একটা ভুল ওয়েবসাইট। এই কারণেই ভুল ওয়েবসাইটটা বলছি। ডকুমেন্ট আপলোড সেকশনে যেখানে প্রথমে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনার যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট আপলোড করুন, আর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যদি সার্টিফিকেট আপনি জমা দিয়ে থাকেন তাহলে যে রিসিভ কপিটা আছে সেই রিসিভ কপিটা আপলোড করুন। কোনো মানুষের কাছে নিশ্চয়ই দুটো থাকবে না, তার কাছে সার্টিফিকেটও থাকবে, তার কাছে রিসিভ কপিও থাকবে, এটা নিশ্চয়ই হতে পারে না, যে কোনো একটা থাকবে। কিন্তু আবার যদি আপনি দুটো বাদ দিয়ে 2 নম্বর পয়েন্ট বাদ দিয়ে আপনি যদি সাবমিট করতে চান তাহলে আবার ফর্মও সাবমিট হবে না। এবার এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, কোনো ব্যক্তির কাছে দুটো জিনিস কি করে থাকবে? সার্টিফিকেট জমা নিয়ে তবেই তো রিসিভ কপি দেবে, অথবা রিসিভ কপি যদি কারোর কাছে থাকে তাহলে তো তাকে সার্টিফিকেটটা জমা দিতে হয়েছে, তবেই তো তিনি রিসিভ কপি পাবেন। তো এক্ষেত্রে একটা বেশ কন্ট্রোভার্সির জায়গা চলে আসছে। এবং সেই সঙ্গে এটাও বলে দিই, ওয়েবসাইটে কিন্তু কোথাও মেনশন করা নেই যে আপনাকে ক্যান্সেল চেকের জায়গায় পাসবই আপডেট করে দিলেও চলবে। যদি এটাই হতো তাহলে প্রথম অপশনে 5 নম্বর পয়েন্টই আপনার বলে দিত যে ক্যান্সেল চেক অথবা ব্যাংক পাসবই আপলোড করুন, আলাদা করে ক্যান্সেল চেকের জন্য একটা অপশন রাখতো না। এবার এখানে আমি বলে দিচ্ছি, যেহেতু আলাদা করে একটা অপশন দিয়েছে সেই জন্য বেটার হয় আপনি যদি ক্যান্সেল চেকটা আপলোড করেন। এবার এক্ষেত্রে হলো আপনারা হয়তো তাড়াহুড়ো করে দু জায়গাতেই ব্যাংকের বইটা আপলোড করে দিলেন, পরে যখন টাকা ইস্যু, যদি কখনো টাকা ইস্যু করা হয় সেক্ষেত্রে হয়তো এটা আপনাকে ইস্যু দেখাতে পারে, যেহেতু আপনি তখন ক্যান্সেল চেক আপলোড করেননি তাই আপনাকে টাকা ইস্যু করা যাচ্ছে না, এটা হয়তো তখন বলতে পারে। সেই জন্য আপনি যখন ফর্ম ফিল করবেন আপনি নিজের দিক থেকে স্বচ্ছ থাকুন, যাতে কোনো রকম অবজেকশন না আসতে পারে। তাই আমি বারবার বলবো, আপনাদের যদি কারোর চেক বই না থাকে তাহলে চেক বইয়ের অ্যাপ্লাই করুন। কারোর যদি এমন পাস বই হয়ে থাকে যেখানে চেক বইয়ের কোনো অপশন নেই বা চেক বই দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে দেখুন রোজভ্যালিতে যে টাকাটা আছে সেই টাকাটা তো আপনাদের চলেই গেছে, সেই টাকাটা তো আপনি কবে ফেরত পাবেন সেটা কোনো জানা নেই, মানুষ ভুলেও গেছিল। জিনিসটা আবার নতুন করে মানুষকে মনে করানো হলো, যার ফলে মানুষের একটা হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার একটা আশা দেখা দিল। কিন্তু মানুষ এতদিন কিন্তু জিনিসটা ভুলেই গেছিল। তাই যেহেতু আপনারা আবার নতুন করে আশা দেখছেন বা টাকা দিলেও দিতে পারে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা অন্য কোনো ব্যাংকে, যে ব্যাংকে চেক বই দেবে সেরকম একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন। দেখুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে তো কোনো রকম টাকা লাগে না, মানে প্রথমে ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট করতে হয়, হয়তো 2,000 টাকা কিংবা 1,000 টাকা, সেটা আপনার ব্যাংকের বইয়েতেই জমা থাকে। সেরকম একটা বই আপনি খুলুন না, অসুবিধা কি আছে? আপনার একটা নতুন ব্যাংক অ্যাকাউন্টও হলো, আপনার বই আপনার কাছেই থাকবে, কোনো কিছু অসুবিধা নেই। তাই আপনারা সম্ভব হলে একটা চেকবুক পাবেন এরকম একটা ব্যাংকে অ্যাকাউন্ট একটা খুলে নিন, না হলে কিন্তু ভবিষ্যতে যদি কখনো টাকা ইস্যু করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আর একটা কমন প্রশ্ন আসছে
যে আমার কাছে যদি অনেকগুলো সার্টিফিকেট থাকে তাহলে কি করব, তাহলে আপনাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। একটা ফর্মে একটা সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, আবার যখন অন্য সার্টিফিকেট থাকে সেটা আবার দ্বিতীয়বার আবার ঠিক একই প্রসেসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার যদি দেখা যায় একজন ব্যক্তির একটা সার্টিফিকেট দিয়ে একটাই অ্যাপ্লাই হচ্ছে, এবার যদিও সেটা আমি এখনও টেস্ট করে দেখিনি, কিন্তু অনেক জায়গা থেকে আমি খবর পাচ্ছি, ধরুন আপনার নামে দুটো সার্টিফিকেট আছে, আপনি প্রথমবার যেমন ফর্ম ফিল করে দিলেন, অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে, আবার দ্বিতীয়বার যখন করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে আপনার নামে অলরেডি করা আছে, তাহলে দ্বিতীয় সার্টিফিকেটটা আপনি কী করে দেবেন? সেক্ষেত্রে বলবো যাদের একের অধিক সার্টিফিকেট আছে তারা প্রথমে একটাই আপলোড করুন, আর ভবিষ্যতে যদি আবার এই ওয়েবসাইটে কোনো আপডেট আসে, মানে ধরুন এমন কোনো অপশন দিল একসাথে 10-12টা সার্টিফিকেট আপলোড করার অপশন দিল, বা যদি এরকমও দেখা যায় যে বারবার আপনি সার্টিফিকেট আপলোড করতে পারবেন, তাহলে তো আরও ভালো হয়। এই তিনটে কমেন্টই আমার অন্যান্য ভিডিওগুলিতে সব থেকে বেশি এসছে, তাই এগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিলাম। আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিও কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।